আমাদের দ্বিতীয় গল্প একটি মোটিভেশনাল গল্প শেয়ার করতে যাচ্ছি। বিশ্বাস করুন, আপনি যদি এই গল্পের গভীরতা বুঝতে পারেন, অনেক কিছু করতে পারবেন। এক জঙ্গলে এক কাক থাকতো। সে অনেক খুশিও ছিল, কিন্তু একদিন সে একটা খুব সুন্দর সাদা পাখি দেখতে পেল। সে ওই পাখির কাছে অনেক দ্রুত চলে গেল। কাকটি জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? পাখিটি হেসে বলল, আমার নাম রাজহাঁস। কাকটি অনেক দুঃখী হয়ে তাকে বলল, আরে বন্ধু, তুমি তো অনেক সুন্দর, তুমি সাদাও বটে। আমার মনে হয় তুমি তো অনেক আনন্দের সাথে এই পৃথিবীতে বেঁচে আছো। কিন্তু রাজহাঁসটি বলল, না, আমার থেকেও খুব সুন্দর পাখি আছে। কাক হয়রান হয়ে গেল। এই দেখে রাজহাঁসটি উত্তর দিল, আসলে এক সময় আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম, যতদিন না একটা টিয়া পাখিকে দেখলাম। টিয়া দুইটা রং, অথচ আমার রং মাত্র একটা। তাই আমার মনে হয় টিয়াই সবচেয়ে সুখী। রাজহাঁসের কথা শুনে কাকটি টিয়া পাখির কাছে গেল। দেখলো খুব সুন্দর সবুজ এবং লাল রং দিয়ে তৈরি। তারপর কাকের সব কথা শুনে টিয়া উত্তর দিল, দেখো, আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম, যতদিন না ময়ূরকে দেখলাম। আমার রং তো মাত্র দুটো, কিন্তু ময়ূরের অনেক বাহারি রং আছে। কাকটি তখন ময়ূরকে খুঁজতে লাগলো। সে কয়েকদিন ধরে ময়ূরকে খুঁজলো, কিন্তু সে ময়ূর খুঁজে পেল না। কিছুদিন পর সে জানতে পারলো ময়ূর শহরের একটা চিড়িয়াখানাতে আছে। সে তক্ষুনি চিড়িয়াখানাতে গেল এবং ময়ূরকে দেখতে পেল। সে আরও দেখল কিছু মানুষ ময়ূরের সাথে ছবি তুলছে। এটা দেখে কাকের কিছুটা জ্বলতে শুরু করলো। সে ময়ূরকে উদ্দেশ্য করে বলল, তুমি অনেক সুন্দর, প্রতিদিন হাজার হাজার মানুষ তোমার সৌন্দর্য দেখার জন্য আসে, কিন্তু ওরা যখন আমাকে দেখে সাথে সাথেই তাড়িয়ে দেয়। আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। ময়ূরটি উত্তর দিল, আমিও তাই ভাবতাম এক সময়, কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আজকে আমি চিড়িয়াখানাতে আটকে পড়ে আছি। তুমি অনেক ভাগ্যবান। এই খোলা আকাশে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, এবং এই চিড়িয়াখানাই একমাত্র জায়গা যেখানে কাকের জন্য কোনো খাঁচা নেই। সেজন্য আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। গল্পটি রূপক, কিন্তু আমাদের জীবনের সাথেও গল্পটি খুব সুন্দরভাবে মিলে যায়। সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন সেটাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। আমরা অযথায় অন্যের সাথে নিজেকে তুলনা করি এবং মন খারাপ করে হীনমন্যতায় ভুগতে থাকি। সত্যি বলতে, নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে এমন মানুষের সংখ্যাটা খুবই বিরল। অধিকাংশ মানুষের মধ্যেই কিছু না কিছু অপ্রাপ্তির হাহাকার থাকে। আপনি উচ্চতায় অনেক লম্বা, এটা নিয়ে আপনার সন্তুষ্টি আছে, কিন্তু গায়ে মাংস নেই বলে হাহাকারটাও হয়তো লুকিয়ে আছে। কেউ ফর্সা অথচ উচ্চতা কম বলে তার হাহাকারও কম নয়। আমাদের একজনের চাহিদা এক এক রকম, এবং চাহিদা কখনোই পুরোপুরি পূরণ হবার নয়। একটা চাহিদা পূরণ হলে তারপর আরেকটা, এভাবে অবিরত চলতেই থাকে। পৃথিবীর মধ্যে সেই সবচেয়ে বেশি সুখী নিজের যা আছে তাই নিয়ে যে সন্তুষ্ট থাকে। তাই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার না করে নিজের যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকাটাই কি বেশি যৌক্তিক নয়?